সাস্টেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড SRCL এর আয়োজনে এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র CAPS ক্লাইমেট ফ্রন্টিয়ার CFO ফ্লাওয়ার এর সহ আয়োজনে শুরু হচ্ছে প্রযুক্তি নির্ভর পরিবেশ কর্মসূচি প্ল্যান্ট স্কলার। মোহাম্মদ শাহজালাল ভুজলের তথ্যচিত্রে বিস্তারিত। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও বনভূমি সংকোচনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের তরুণদের সম্পৃক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি থেকে নির্বাচিত তরুণদের প্ল্যান্ট স্কলার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। তাদের গাছের চারা প্রদান করা হবে এবং গাছের পরিচর্যা, সংরক্ষণ ও টিকে থাকার দায়িত্ব তাদের উপর থাকবে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সুশৃঙ্খল আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এই প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন করার জন্য। গাছের নিয়মিত পরিচর্যা ও নির্ধারিত সময় পর্যন্ত সফলভাবে টিকিয়ে রাখতে পারলে অংশগ্রহণকারীদের দেয়া হবে বৃক্ষবৃত্তি। পাশাপাশি তার নেতৃত্ব উন্নয়ন, জলবায়ু শিক্ষা, GIS ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ পাবে। যেহেতু সারা বাংলাদেশে বিভিন্ন থাকবেন যে স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা, আমরা তাদেরকে কানেক্ট করার চেষ্টা করব আমাদের প্রোগ্রাম বা ইনিশিয়েটিভগুলোতে, এবং আমরা আশা করছি আমরা সবাই মিলে আসলে একটা ভালো আউটকাম এই প্রোগ্রামের মধ্য দিয়ে বের করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। উদ্যোগটির অন্যতম বৈশিষ্ট্য হলো GIS ভিত্তিক রিয়েল টাইম মনিটরিং ব্যবস্থা, যার মাধ্যমে রোপিত প্রতিটি গাছের অবস্থান, বৃদ্ধি ও টিকে থাকার তথ্য ডিজিটালি সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে গাছের মাধ্যমে কার্বন শোষণের পরিমাণ নিরূপণ করে জলবায়ু পরিবর্তন প্রমোশনে উদ্যোগটির অবদান মূল্যায়ন করা হবে। সমাজের বিভিন্ন পর্যায়ে কাজ করছি, যেখানে আমাদের ইয়ুথদেরকে আমরা ডেভেলপ করছি যাতে করে তারা চেঞ্জ মেকার হিসেবে সমাজে পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। একই সঙ্গে গাছের মাধ্যমে কার্বন শোষণের পরিমাণ নিরূপণ করে জলবায়ু পরিবর্তন প্রশমনে উদ্যোগটির অবদান মূল্যায়ন করা হবে। আয়োজকদের মতে প্ল্যান্ট স্কলার শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয়, এটি পরিবেশ সংরক্ষণ, তরুণ নেতৃত্ব বিকাশ এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ করার একটি দীর্ঘমেয়াদী আন্দোলন। ওখানকার স্কুল বা লোকাল কমিউনিটিকে সাথে নিয়েই করা হয় এবং সেটা মেনটেন করার জন্য ওখানকার লোকাল টিমরাই কাজ করে মূলত। এর মাধ্যমে দেশব্যাপী বৃক্ষ আচ্ছাদন বৃদ্ধি, পরিবেশ সচেতন যুব নেটওয়ার্ক গঠন এবং কার্বন ক্রেডিট সৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।